কাঁঠাল বীজ খেতে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। ইনফ্যাক্ট কাঁঠালের থেকে কাঁঠালের বীজটা কিন্তু বেশি ভালো লাগে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি একটা রেসিপি। এখানে কাঁঠাল বীজগুলো শুকনো তাওয়ায় নাড়িয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। আর সেই কড়াইয়ের মধ্যেই সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে ফোড়ন। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কটা কারি পাতা। কারি পাতা কিন্তু দেওয়ার পরে খুব ফোটে, তো সাবধানে একটু দিতে হবে। আর তারপরে সমস্ত ফোড়নগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কটা গোটা রসুন কোয়া দিয়ে দিয়েছিলাম। রসুনগুলো হালকা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ নিয়ে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে পেঁয়াজটাও নাড়াচাড়া করে নিয়ে যখন হালকা লালচে লালচে হবে, সমস্ত মশলাগুলো এবার মিক্সির মধ্যে দিয়ে তার মধ্যে লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এই যে ব্লেন্ড করার পর দেখো এরকম এসছে। আর এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য আম তেল। যারা সর্ষের তেল দিতে চাও দিতে পারো, আমি আম তেল দিয়েছিলাম যাতে টেস্টটা আরও ভালো আসে। তো এখানে আমি ওই 1 চামচ মতন আম তেল দিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে ওই কড়াইয়ের মধ্যে মেখে নিয়েছিলাম, যেহেতু কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল। তো মেখে নেওয়ার পরে এই দেখো এবার আমি এগুলোকে গোল গোল করে ভাগ করে নিচ্ছি। যারা শিলনোড়ায় বাটতে চাও বাটতে পারো, তাতে আরও ভালো মিহি হয়। তো আমি মিক্সিতেই করে নিয়েছিলাম। আর এই যে দেখো রেডি আমার কাঁঠাল বীজ বাটা। তো এটা দারুণ লাগে গরম গরম ভাতে, তোমরাও ট্রাই করো।